ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ খেলছেন মুশফিকুর রহিমরা। ঘরোয়া এই টুর্নামেন্টে আজ ঘটনাবহুল দিন গেছে। একদিনে ভিন্ন তিনটি ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনজন: নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার ও ফজলে হোসেন রাব্বি। তবে প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে মুশফিকের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যার রেস ধরে ম্যাচ শেষে হাত মেলাননি দুই দলের ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ও মোহামেডান। আগে ব্যাট করে মোহামেডান রনি তালুকদারের সেঞ্চুরিতে 317 রানের বড় পুঁজি করে। রান তাড়ায় প্রাইম ব্যাংকও ভালো লড়াই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা অল আউট হওয়ার আগে 284 রান তুলতে সক্ষম হয়। ফলে প্রাইম ব্যাংকের বিপক্ষে 33 রানে ম্যাচটি জিতে যায় মোহামেডান। তবে বিপত্তি বাদে ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের সময় স্পিনার নাঈম হাসানের করা 34তম ওভারের চতুর্থ বলে মুশফিক মিড উইকেটে উড়িয়ে মারেন। বাউন্ডারি সীমানার খুব কাছ থেকে ঘেঁষে আবু হায়দার রনি ড্রাইভ দিয়ে অবিশ্বাস্য ক্যাচ রূপে নেন। প্রথমে মুশফিক হতাশ হয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে থাকেন, তবে খানিক পরে বিপত্তি বাদে মিস্টার ডিপেন্ডেবল মাঠ ছাড়ার আগেই আটকান সতীর্থরা। তাদের দাবি রনির পা বাউন্ডারি স্পর্শ করেছে। অন্যদিকে বিসিবি সম্প্রচারিত ইউটিউব চ্যানেলে রিপ্লে দেখা যায়, ড্রাইভ দিয়ে ওঠার সময় বাউন্ডারি সীমানায় স্পর্শ করে রনির পা। এরপর ছক্কা নাকি আউট। এই দ্বিধায় 15 মিনিটের মতো খেলা বন্ধ থাকে। প্রাইম ব্যাংকের ড্রেসিং রুম থেকে অধিনায়ক তামিম, কোচ মোহাম্মদ সালাউদ্দিন অনেকে বেরিয়ে আসেন। বারবার ভিডিও দেখে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তামিমকে। শেষ পর্যন্ত মুশফিককে আউট দেওয়া হয়। প্রাইম ব্যাংকও সিদ্ধান্ত মেনে নেয়। মূলত ইউটিউবে সীমিত ক্যামেরায় প্রচারিত হলেও টিভি আম্পায়ার নেই, কাজে আম্পায়ারদের পক্ষে রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। সে আউটের সিদ্ধান্ত মেনে নিল প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা খেলার পর ড্রেসিং রুম থেকে আর বের হননি। খেলা শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা মাঠে থাকলেও সৌজন্য বিনিময় করতে দেখা যায়নি। যা নিয়ে পরে মোহামেডানের হয়ে ক্যারিয়ার সেরা 141 রানের ইনিংস খেলা রনি তালুকদারের কথা বলছেন। তিনি জানান, আমরা মাঠেই ছিলাম, বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার, এটা ওনাদের ব্যাপার, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। মুশফিকের বিতর্কিত আউট নিয়ে এই ব্যাটার বলেন, এটা রনি ভালো জানে, কারণ সেই ক্যাচটা ধরেছে। রনির উপরেই পুরাটা নির্ভর করে, ও যে সিদ্ধান্ত দিবে সেটার উপরেই, কারণ এখানে তো ওইভাবে ক্যামেরা ছিল না। থার্ড আম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারত। এখন এটা খেলোয়াড়দের উপরই যায়। এই নিয়ে এখন পর্যন্ত মুশফিক এবং প্রাইম ব্যাংকের পক্ষে কেউ কোনো মন্তব্য করেননি। তবে নিজেদের ফেসবুক পেজে ম্যাচের হাইলাইটস ভিডিও শেয়ার করে তারা ক্যাপশনে লিখেছেন, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের বিতর্কিত আউটে কপাল পড়ে প্রাইম ব্যাংকের ক্রিকেট ক্লাবের।